হ্যালো গাইস, আমার নাম নির্ঝর রায়। আমি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আলোচনা করব যে তোমাদের অনেকের এই সমস্যা থাকে যে তোমরা বুঝো না যে বুয়েট ফিজিক্সের জন্য আসলে কোন কোন বইগুলো পড়া উচিত আর কোন কোন বইগুলোকে বেশি ইম্পর্টেন্স দিবা। হ্যাঁ, তো সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা হবে। তো এই ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার করবে এবং অবশ্যই ভিডিওকে লাইক দিবা এন্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এতে আমি সবসময় মোটিভেটেড থাকি যাতে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সবার প্রথমে আমি এখন যে কথাগুলো বলবো না কেন, সেটা সম্পূর্ণ আমার পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে? আমি এই বইগুলো পড়ার পর বা আমি এগুলো দেখার পর, আমি আমার অ্যাডমিশন ফেজে ইউজ করার পরে আমি যেরকম আসলে উপকৃত হয়েছি সেই হিসাবে আমি বইগুলো সম্পর্কে কথা বলবো এবং আমি বইগুলোকে র্যাঙ্কিং করব সম্পূর্ণ আমার পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে? নট লাইক যে আমি আমি যেরকম ভাবে বর্ণনা করবো, আমি বইগুলোকে যেভাবে র্যাঙ্কিং করবো বা আমি বইগুলোকে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট আমি বলবো, এটা কিন্তু সঠিক নাও হতে পারে, ঠিক আছে? আমি আমার সম্পূর্ণ আমার পার্সপেক্টিভ থেকে বলবো আর কি জিনিসগুলো। অনেকের ক্ষেত্রে অন্য বইগুলো ইম্পর্টেন্ট মনে হতে পারে, অন্য বইগুলো থেকে বেশি আহ, বেশি ইফেক্টিভ হতে পারে তাদের জন্য বেনিফিশিয়াল হয়েছিল হয়তো বা অ্যাডমিশন ফেজে, ঠিক আছে? বাট আমি এখন যেটা বলবো সম্পূর্ণ আমার পার্সপেক্টিভ। তো অ্যাডমিশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যখন আছে এবং যে কোনো অ্যাডমিশন যখন আসে, ঠিক আছে, সবার প্রথমে ফিজিক্সের জন্য যে বইটার কথা সবার মুখে শুনবো, সব স্টুডেন্ট ইউজ করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট ইউজ করে, সেটা হচ্ছে ইসাক স্যারের বই। ওকে, তো ইসাক স্যারের যে ফিজিক্স বইটা আছে, ইসাক স্যার বা আমির হোসেন যেটাই বলে থাকেন, ইসাক স্যারের যে বইটা আছে ওইটা হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। কারণ একটাই, কারণ হচ্ছে ইসাক স্যারের বইটা এমন ভাবে সাজানো, ওই বইতে তোমার আম, যেমন ইজি ম্যাথ পাবা, তেমন মিডিয়াম ম্যাথও পাবা, তেমন অ্যাডভান্স ম্যাথও থাকে। কিন্তু সেখানে দেখবা যে তোমার বাইরের একটা তোমার যেই কোশ্চেনও থাকে, সেখানে সেখানে তোমার বুয়েটের কঠিন কঠিন কোশ্চেন থাকে, তারপর বুয়েটের পিওয়াই কিউসও থাকে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পিওয়াই কিউস গুলো থাকে কিন্তু, ঠিক আছে? এবং মোটামুটি বেশ মোটামুটি সাজানো বইটা, ঠিক আছে? তো নাম্বার ওয়ানে আমি এই বইটাকে রাখবো, যে ইসাক স্যারের বই। কারণ আসলে তুমি যদি ইসাক স্যারের বইটা ফলো করো সুন্দরভাবে, তো তোমাকে কিন্তু শুরু থেকে যে কোনো একটা মেইন রাইটারের বই আসলে ফলো করতে হয়। তো তুমি যদি ইসাক স্যারের বইটা ফলো করো, তাহলে তুমি দেখা যাবে যে তুমি সব ধরনের ম্যাথের সাথে পরিচিত হচ্ছ। এবং ইসাক স্যারের বইটা যেহেতু সবাই গ্রহণ করে, সবাই পড়ে, ঠিক আছে, ম্যাক্সিমাম জায়গায় দেখবা যে বিশেষ করে মেডিকেলের ক্ষেত্রে তো ইসাক স্যারের বইয়ের কোনো ব্যতিক্রম না। ইসাক স্যারের বই অনুসরণীতে খুব বেশি কোশ্চেন আসে। ইভেন বুয়েটও দেখবো যে ইসাক স্যারের বই থেকে হুবহু কোশ্চেন তুলে দিয়েছে, এরকম কিন্তু অনেক সালে দেখা যাবে যে ইসাক স্যারের বই থেকে হুবহু কোশ্চেন তুলে দেওয়া হয়েছে। এই জন্য ইসাক স্যারের বই এবং ইসাক স্যারের বই যেসব উদাহরণের ম্যাথ আছে, সেই ম্যাথ গুলা এগুলো কিন্তু, তারপরে অনুশীলনী ম্যাথ, এই ম্যাথ গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে। এই জন্য ইসাক স্যারের বইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা আমার পার্সপেক্টিভ থেকে। নেক্সট যে বইটার কথা বলবো সেটাকে আমি র্যাঙ্কিং ওয়ানে রাখতে চাই। সেটা হচ্ছে উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, ফিজিক্সের ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংক, এটাকে আমি 1 নম্বর র্যাঙ্কিং এ দেবো। কারণ আসলে অনেক প্রকাশনেরই কোশ্চেন ব্যাংক রয়েছে, কিন্তু আমার মনে হয় যে উদ্ভাসের যে মাস্টার কোশ্চেন ব্যাংকটা আছে সেটা বেশি সাজানো, বেশি ভালো মতো সাজানো এবং মানে ম্যাক্সিমাম কোশ্চেন আসলে ওখানে আছে এবং মানে সুন্দরভাবে সাজানো। লাইক ইজি থেকে শুরু করে মিডিয়াম তারপর হার্ড, এভাবে সাজানো ম্যাথগুলা। এবং কোশ্চেন পিকিং যে ক্ষমতাটা সেটা অনেক ভালো রয়েছে ওই বইয়ে। আর ওই মাস্টার কোশ্চেন ব্যাংকে দেখবা যে তোমার ওখানে প্র্যাকটিস প্রবলেম রয়েছে, মানে একটা অধ্যায় শেষে তোমাকে অনেকগুলা মেন বইয়ের বিভিন্ন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ওখানে দেওয়া আছে। তো তোমার ওই একটা মাস্টার কোশ্চেন ব্যাংক করার ফলে তোমার কি হয়ে যাবে, যে অনুশীলনী মানে এক্সট্রা যেসব ম্যাথ নেওয়া হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ে, সেখানে তোমার হচ্ছে ইসাক স্যারের কোশ্চেন আছে, তপন স্যারের কোশ্চেন আছে, শেলু স্যারের কোশ্চেন আছে, প্রামাণিক স্যারের কোশ্চেন আছে। 4টা রাইটারের বইয়ের আসলে মেইন মেইন যেগুলো আসার মতো, যেগুলো কোশ্চেন আসার মতো, সেগুলো কোশ্চেন ওখানে দিয়ে দিয়েছে। লাইক একটা অধ্যায়ে এরকম 20-30টা করে কোশ্চেন আছে, কোনো কোনো অধ্যায়ে তার থেকেও বেশি কোশ্চেন আছে। তো এই জন্য আসলে মাস্টার কোশ্চেন ব্যাংকটা খুবই মানে হেল্পফুল হবে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে। তুমি যদি মাস্টার কোশ্চেন ব্যাংকটা ভালো মতো পড়ে থাকো, অবশ্যই তোমার এটা মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে অবশ্যই এটা হেল্প করবে এবং অবশ্যই এটাতে তুমি সর্বোচ্চ বেনিফিট পাবা। এবার র্যাঙ্কিং টুতে যায়। র্যাঙ্কিং টুতে আমি প্রথমে রাখছি যে সেলু স্যারের বইটা। তো সেলু স্যারের বইটা বেসিক্যালি এনডিসি স্টুডেন্টরা অনেক বেশি ফলো করে আমি শুনছিলাম। সেলু স্যারের বইতে কি আছে, সেলু স্যারের বইতে তোমার দেখা যাচ্ছে যে কঠিন কোশ্চেন একটু বেশি থাকে, ঠিক আছে? মানে সহজ মিডিয়াম এই কোশ্চেন একদমই থাকে না এরকম না, সহজ মিডিয়াম কোশ্চেনও থাকে। বাট তুমি মানে বইটা খুললে তুমি যখন ধীরে ধীরে মানে একটা চ্যাপ্টার ধীরে ধীরে তুমি
পাল্টাতে থাকো তখন দেখবো যে একটু একটু কঠিন কঠিন কোশ্চেন গুলো একটু বেশি পাওয়া যাচ্ছে এখানে। এবং ওই বইটা অবশ্য পড়তে সহজ, পড়তে মজা লাগে, ঠিক আছে। ওই বইয়ের মানে তথ্য উপাত্ত গুলো মানে সাজানো ভালো মতো আছে, ঠিক আছে, ভালো মতো সাজানো আছে এবং পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে যে এটার সংজ্ঞা বা ছোট ছোট যেসব অনুধাবনমূলক কোশ্চেন দরকার হয় সেগুলো ওখানে পয়েন্ট আউট করা আছে। তো সেই দিক থেকে সেলু স্যারের বইটা অনেক ভালো। হ্যাঁ, তো সেলু স্যারের বইটা তোমরা পিক করতে পারো কোশ্চেন প্র্যাকটিস, একটু হার্ড টাইপের কোশ্চেন গুলা কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেগুলো দেখার জন্য তুমি পিক করতে পারো। অবশ্য তুমি মানে বই রিড দেওয়ার জন্য সেলু স্যারের বই খারাপ না, অনেক ভালো। তবে ম্যাক্সিমাম মানুষই যে অ্যাডভান্স কোশ্চেন একটু প্র্যাকটিস করার জন্য মেইনলি সেলু স্যারের বইটা কিনে থাকে। আর সেকেন্ড যেটা আসবে সেটা হচ্ছে তপন স্যারের বই। হ্যাঁ, তপন স্যারের বই আসলে সার্বজনীন বই, এটা আসলে মেডিকেলের ক্ষেত্রেও কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, ইসাকের পরে তপন স্যারের বইটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। আর তপন স্যারের বইটার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু তপন স্যারের বইটা কি একটু মানে ইজি টাইপের, মানে ভাষাটা ইজি থাকে, খুবই সহজ ভাবে বইটা লেখা। হ্যাঁ, এবং তপন স্যারের বই সাধারণত একটু হার্ড কোশ্চেন একটু কম থাকে। হ্যাঁ, তুমি একটু অ্যানালাইসিস করলে দেখবা যে অন্যান্য বইয়ে যে পরিমাণ মানে একটু অ্যাডভান্স কোশ্চেন গুলো থাকে তার থেকে তপন স্যারের বইয়ে একটু কম থাকে। তপন স্যারের বই ইজি, মেইন ফোকাসটা থাকে ইজি আর মিডিয়াম কোশ্চেনের জন্য। ইজি আর মিডিয়াম কোশ্চেনে কিন্তু বইটার জন্য ইম্পর্টেন্ট। তো তুমি সেজন্য তপন স্যারের বই কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে পারো। আর তোমার যদি মনে করো ইসাক স্যারের বই কেনার পর বা শেলু স্যারের বই কেনার পর তুমি রিড রিড দেওয়ার পর তোমার যদি বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে তপন স্যারের বই আসলে খুব হেল্প করবে তোমাকে। নেক্সট যেটা রাখছি সেটা হচ্ছে উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং যে কনসেপ্ট বুক রয়েছে সেইটা। তো কনসেপ্ট বুকে কি আছে, কনসেপ্ট বুকে তোমার হচ্ছে কনসেপ্ট গুলা থাকে যে এই অধ্যায়ে কি কি কনসেপ্ট আছে, হ্যাঁ, সেগুলো আসলে সুন্দর মতো বর্ণনা করা থাকে। কনসেপ্ট বুকে কিন্তু আসলে বেসিক কোশ্চেন থাকে না, যে লাইক কনসেপ্ট বুকে দেখবা যে প্রত্যেকটা টপিকের উপর 1 থেকে 2টা সর্বোচ্চ এরকম কোশ্চেন থাকে। আর সবার শেষে যে অনুশীলনী টাইপের কিছু কোশ্চেন থাকে। হ্যাঁ, ওই অনুশীলনী টাইপের কোশ্চেনের মধ্যে দেখবো যে 1-2টা তোমার যেই কোশ্চেন আছে মানে একটু অ্যাডভান্স কোশ্চেন কিছু আছে। হ্যাঁ, তাছাড়া ম্যাক্সিমাম দেখবা যে কনসেপ্ট বুকে তোমার হচ্ছে কনসেপ্টই থাকে, মানে তথ্য দেওয়া থাকে। হ্যাঁ, তথ্য দেওয়া থাকে, এই সূত্র বই থেকে আসলে ব্যাখ্যা ট্যাখ্যা, মানে ব্যাখ্যামূলক বই ওটা, ঠিক আছে। তো এটা কেন ভালো যে তোমাদের যাদের কনসেপ্ট একটু দুর্বলতা আছে, হ্যাঁ, যারা একটু মানে ভালো মতো একাডেমিকের পড়াগুলো হয়নি, তখন ইঞ্জিনিয়ারিং ফেজে আসে ওই কনসেপ্ট বুকটা তুমি যদি পড়ো, কনসেপ্ট বুকে মোটামুটি ভালো মতো সাজানো থাকে এবং অ্যাডভান্স কোশ্চেন সলভ করার জন্য যেসব কনসেপ্টের দরকার হয় সেগুলো ওই বইতে রয়েছে। অনেক সময় দেখা যায় যে কোনো কোনো ছোটখাটো জিনিসের জন্য একটু বেশি জ্ঞান দরকার হয়, যে এই কোশ্চেনটা সলভ করার জন্য তোমাকে আরেকটু বেশি জ্ঞান দরকার হয়। তুমি সেই জ্ঞান আর সেই তথ্যটা আসলে কনসেপ্ট বুক থেকে খুব সহজে পেয়ে যাবে। এই জন্য কনসেপ্ট বুকটা মোটামুটি বেশ ভালো পরিমাণ মানুষ সলভ করে থাকে। অ্যাডমিশন ফেজে কনসেপ্ট বুক পড়ে না বা সলভ করে না এরকম স্টুডেন্ট পাওয়া যাবে না আসলে। থার্ড র্যাঙ্কিং এ প্রথমে আমি রাখছি যে প্রামাণিক স্যারের বই। তো প্রামাণিক স্যারের বইটাও বেশ ভালো একটা বই। হ্যাঁ, ওটাও মোটামুটি প্রিসাইজ, ভালো মতো সাজানো বইটা। হ্যাঁ, কিন্তু প্রামাণিক স্যারও দেখবো যে প্রামাণিক স্যারের বইটাও আসলে অ্যাডভান্স কোশ্চেনকে একটু বেশি হাইলাইট করে, ঠিক আছে। দেখবা যে মেবি আমাদের বারে যে একটা মেবি কঠিন ফিজিক্স কোশ্চেন আসছিল, সেটা মেবি প্রামাণিক স্যারের বই থেকে আসছিল। তো প্রামাণিক স্যারের বই আসলে কঠিন ম্যাথ গুলো বেশি ফোকাস করে। হ্যাঁ, তুলনামূলক ওগুলো অন্যান্য কোশ্চেনের থেকে তুলনামূলক প্রামাণিক স্যারের কঠিন কোশ্চেন গুলো বেশি থাকে। তো তুমি এক্সট্রা প্র্যাকটিসের জন্য প্রামাণিক স্যারকে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট আসি এসিএস এর ইঞ্জিনিয়ারিং বুক। এসিএস এর ইঞ্জিনিয়ারিং বুক, এটার ইম্পর্টেন্সটা কেমন? এসিএস এর ইঞ্জিনিয়ারিং বুকটা কি থাকে, এখানে কোশ্চেন ব্যাংকে মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পিওয়াইকিউস গুলো থাকে, মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ওখানে দেওয়া থাকে। আর হচ্ছে অ্যাডভান্স কোশ্চেন থাকে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পিওয়াইকিউস আর ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে অ্যাডভান্স কোশ্চেন থাকে। আর টুকটাক কোশ্চেন যেগুলো থাকে সেগুলো তোমার এসিএস এ ইঞ্জিনিয়ারিং ক্লাসের যে স্লাইডের ম্যাথ গুলো থাকে না, ওগুলো ম্যাথই ডিজিট চেঞ্জ করে একটু তুলে দেয়। আর তোমার থাকে ইঞ্জিনিয়ারিং পিওয়াইকিউস, মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যে বিসিকিউ রুয়েট, সেগুলোর আসলে বিগত সালে কোশ্চেন গুলো থাকে। আর থাকে তোমার অ্যাডভান্স কোশ্চেন। বাজারে তোমার মনে করো মানে বাংলাদেশি প্রকাশনী যে যতগুলো বই আছে সবগুলোর থেকে আমার মনে হয় এসিএস ইঞ্জিনিয়ারিং বুকের কোশ্চেন গুলো বেশি অ্যাডভান্স, কারণ ওগুলো একটু হাই লেভেল আমার মনে হয়েছে। ওগুলো একটু বেশি হাই লেভেল এবং ওগুলো থেকে অনেক কোশ্চেন তারা তাদের উইকলি এক্সাম গুলোতে দেয়। আমার মেবি ফিজিক্সে তো আমাদের বেলায় ওই অত বেশি হার্ড করেনি, হার্ড 1 থেকে 2টা সর্বোচ্চ কোশ্চেন ছিল। আর
ম্যাথের ক্ষেত্রে যে ম্যাথে একটু কোশ্চেন হার্ড করছিল আমাদের, ওখান থেকে কিন্তু দেখা গেছে যে 1-2টা বা 2-3টা কোশ্চেন কিন্তু এরকম ইঞ্জিনিয়ারিং বই থেকে আসছিল, ঠিক আছে? এসিএসসি ইঞ্জিনিয়ারিং বুকে পাওয়া গেছিল। তো তুমি যদি বেশি অ্যাডভান্স কোশ্চেন করতে চাও, তোমার যদি আর একটু তোমার লেভেল আপ করতে ইচ্ছা হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার এসিএসসি ইঞ্জিনিয়ারিং বইটা তুমি নিতে পারো। আর ফোর্থ ক্যাটাগরি হচ্ছে এগুলো বাইরের র্যাটের বই। হ্যাঁ, বাইরের র্যাটের বই এগুলো তোমার কখন লাগবে? এগুলো তোমার যখন বেসিক প্রিপারেশন হয়ে যাবে, তোমার সব সব পারো তুমি, হ্যাঁ, প্রথম 3টে ক্যাটাগরি সবগুলা জিনিস পারো, তখন যাই এই বইগুলো তুমি দেখতে পারো, ঠিক আছে? তাও এগুলো কেউ রেকমেন্ড করবে না, হ্যাঁ, কেউই রেকমেন্ড করে না, কিন্তু তাও পড়ে অনেকে, যারা একদম টপ করতে চায় তারা একটু পড়ে রাখে এই বইগুলো। এগুলো বইয়ের মধ্যে আমি প্রথমে রাখি যে ছায়া প্রকাশনের বই। ছায়া প্রকাশনের বই অনেক ভালো, অনেক ভালো ভালো যারা ইঞ্জিনিয়ারিং ফিজিক্স পড়ায়, হ্যাঁ, তারা ছায়া প্রকাশনের বই থেকে কিছু কোশ্চেন তাদের স্লাইডে রাখার চেষ্টা করে। তারপরে এইচসি ভার্মা, তারপরে রাজনী খালিদ, এই বইগুলো বেশ ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যে একে এইচসি ভার্মা, রাজনী ভ্যালিড এই বইগুলো ইংলিশে থাকে, এবং এগুলো আসলে আমাদের, এগুলোতে অনেক কোশ্চেন আসছে যেগুলো আমাদের সিলেবাসের বাইরে, ওই জন্য কোশ্চেন সিলেকশন করা একটু সমস্যা হয়ে যায়, যে কোন কোশ্চেন গুলো করবো কোনগুলো করবো না। অনেক ক্ষেত্রে অনেক টাইম লস হয়ে যায়, এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বুয়েটে কিন্তু হার্ড কোশ্চেনের পার্সেন্টেজের হিসাবে অত বেশি আসে না হার্ড কোশ্চেন। তো ওই জন্য আসলে ফিজিক্সের ক্ষেত্রে এগুলো করা আসলে টাইম ওয়েস্ট। অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে টাইম ওয়েস্ট, এগুলো না করাই উচিত, এগুলো সলভ না করাই উচিত। বাট তো কারো যদি মানে অনেক সময় পড়ে থাকে এগুলো সলভ করতে ইচ্ছা হয়, তাহলে তুমি আসলে সিলেক্টেড কোশ্চেন তোমাকে করতে হবে। হ্যাঁ, এগুলো কারো একটা টিচারের হেল্প নিয়ে করবা, যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, তাহলে বেশি ভালো হবে। তো তোমাকে কি করতে হবে, তোমাকে অ্যাটলিস্ট প্রথম নাম্বার মানে 1 নম্বরে যেসব বইগুলো আমি বলেছি সেগুলো আগে তোমাকে সবার আগে করতে হবে। সেগুলো শেষ করার পর দেন তুমি সেকেন্ড নাম্বারে যাবা। সেকেন্ড নাম্বারে যেগুলো আমি রেকমেন্ড করছি সেগুলো তুমি করতে পারো। ওকে, আর তারপরে তুমি পারলে থার্ড নাম্বারে গেলে, না গেলে কোনো সমস্যা নাই। ফার্স্ট আর সেকেন্ডেই তোমার আশা করি বুয়েটের টপ টপ টিয়ারের যে কোনো সাবজেক্ট তুমি পেয়ে যাবা। আর ফোর্থ পর্যন্ত তুমি যদি যেতে পারো তাহলে তার কোনো কথাই নেই, তাহলে তোমার মানে বুয়েট লেভেলেরও বেশি তোমার প্রিপারেশন হয়ে গেছে। ওকে, তো ওই জন্য তোমাকে ফার্স্ট ক্যাটাগরিতে যে বইগুলো দিচ্ছি সেগুলো খুব ভালো মতো করতে হবে। মানে এরকম না একবার করে শেষ করলাম তারপর অন্যটাতে চলে গেলাম, এরকম না। তোমাকে অ্যাটলিস্ট 8 থেকে 10 বার করে শেষ করতে হবে, দেন তুমি সেকেন্ড নাম্বারে যাও, তারপরে তুমি থার্ড নাম্বারে যাও, তারপরে তুমি ফোর্থ নাম্বারে যাও। তোমাকে সিরিয়ালি সবকিছু করতে হবে, না কি এরকম লাফালাফি করা যাবে না। ধীরে ধীরে তোমাকে আগাতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলো। নেক্সট তোমরা কোন টপিক ভিডিও চাও সেটা কমেন্ট সেকশনে বলবা, এন্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।